আওয়ামী লীগের যারা ওই ভারতে পালিয়ে গেছেন, আপনাদের যদি সাহস থাকে, ছাত্রলীগ যুবলীগ যারা পালিয়ে গিয়েছেন, এই রাব্বানি এরকম যারা পালিয়ে গেছেন, ওবায়দুল কাদের, শামীম ওসমান, আপনারা সাহস থাকলে বাংলাদেশে আসুন। ওই বিদেশে বসে কথা বলবেন। আগে তো আপনারা বলতেন যে আপনার তারেক রহমান কেন বাংলাদেশে আসে না, শেখ হাসিনা, খুনি হাসিনা, আপনার বাবা মারা যাওয়ার পর তো আপনি 6.5 বছর পর বাংলাদেশে আসছেন, আপনার বাবার লাশ পড়েছিল, আপনি কেন আসেন নাই, আর আজকেও বা কেন আসতেছেন না? অর্থাৎ আজকে আপনি ন্যায় শাসন পাবেন, ন্যায় বিচার পাবেন, কিন্তু আমার নেতা তারেক রহমান সাহেব, আমার নেত্রী বেগম খালেদা জিয়া তাদের উপর অন্যায় করেছেন, তাদের সাজা দিয়েছেন বেগম খালেদা জিয়াকে। পৃথিবীর কোনো আদালত নাই, নিম্ন আদালতে যে সাজা হয় সেটা আপনি ফরমাইশি দিয়েছেন, উচ্চ আদালতে গেলে কমে, সেটা আপনি বাড়িয়ে দিয়েছেন। আমার নেতা তারেক রহমান সাহেবকে যে বেকসুর খালাস দিয়েছে বিচারপতি আপনার মোতাহার সাহেব, তাকে আপনি দেশ ছাড়া করেছেন। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, ওই রাব্বানি, ওই খুনি হাসিনা, ওই ওবায়দুল কাদের, শামীম ওসমান, আপনাদের সাহস থাকলে বাংলাদেশে আসেন। আরে শামীম ওসমান, আপনি তো কেবল বলছিলেন খেলবো, তোমার খালেদা জিয়ার সাথে খেলবো, তোমার নেতার সাথে খেলবো, তারেক রহমানের সাথে খেলবো, আসো। এখন সেই খেলার এটা গেল কই? আপনার সেইটা নাই। অর্থাৎ আওয়ামী লীগ যে পুলিশ ছাড়া হিজড়া একটা স্লোগান প্রচলিত হয়েছিল, আসলে পুলিশ ছাড়া তারা হিজড়া ছিল, তাদের কোনো তারা নপুংস ছিল, এইটাই প্রমাণিত। আমার লজ্জা লাগে যে ওই দেশে একটা পাগল ময়ূক রঞ্জন সাংবাদিক দৌড়ায় যে এই আমার চট্টগ্রাম আমাদেরকে দিতে হবে, এইটা দিতে হবে, মলম বিক্রি কেউ বলে উন্মাদ, কেউ মানে এটা চরম মানে উন্মাতি, মনে হয় যে নেশা টেশা করেছে, অস্থির এমন নেশা করছে কোনো আর দিক ঠিক নেই, বেশি মেয়াদ উত্তীর্ণ গাঁজা বা মদ ইয়াবা খেয়ে ফেলছে। আর সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হচ্ছে যে সাংবাদিকদেরকে সে ছোট করতেছে। এখন ভাই, আমরা তো জানি স্বাধীনতার পর বাংলাদেশের যারা নীতি নির্ধারণী, মুকুটবিহীন সম্রাট, আব্দুল হামিদ খান ভাসানী, সরোয়ার্দী, ফজলুল হক, তারা বলেছিল ওই আসাম আমাদের, ত্রিপুরা আমাদের, পশ্চিমবঙ্গ আমাদের। তুমি উল্টাভাবে বলো ফেনীতে আসে উনি নিয়ে যাবা। আরে ভাই, কেন নিয়ে যাবা? কি ব্যাপারটা কি? নাকি ওই যে শেখ হাসিনা স্বেচ্ছায় বলেছিল ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেইটা আমরা আগে শুনেছিলাম। কিন্তু এখন যদি সেই দাবি করো যে শেখ হাসিনাকে আমাদের যৌতুক হিসাবে চট্টগ্রাম দিতে হবে বাংলাদেশের মানুষের, ভাই তার সাথে তো আনুষ্ঠানিক বিয়ে হয় না, সে তো পালিয়ে গিয়েছে। পালিয়ে গেলে সেই মেয়ের জন্য কোনো কি যৌতুক টৌতুক বা গিফট দেওয়া চায় আপনারা? এখন পালিয়ে যাওয়ার মাইয়ের তো আর গিফটও দেওয়া যায় না, যৌতুকও দেওয়া যায় না। তাহলে আপনি এই ময়ূক রঞ্জন খালি উন্মতের মতো বলেন আপনি এই চলে গেছে এই বাংলাদেশে। আপনার যে অবস্থা, আপনি একটু তাকাইয়ে দেখেন। আপনার ভারতের মিডিয়াতে প্রচার করতেছে, আপনার তো যে মিডিয়া, ওই কোনো মিডিয়ার মধ্যে পড়ে না। ওই মিডিয়ায় যদি মিডিয়ার মধ্যে পড়তো, আপনাকে প্রথম দিনই সাসপেন্ড করতো এবং বলতো যে সে উন্মাদ হয়েছে, পাগলাগারোতে বা ওই পাগলা এই একটা চিকিৎসা নিত। আপনার হচ্ছে ভালো ভালো ইন্ডিয়ান টাইমস তারা বলছে যে 5ই আগস্টের পরে ভারতের হোটেল, পর্যটক শিল্প সবগুলো খালি, না খেয়ে তাদের অবস্থা খারাপ, ভাড়া পে করতে পারতেছে না। এমনকি এই ঔষধ এই ডাক্তারের পরে আজকে ডাক্তারও দেখাচ্ছে না, এবং ডাক্তাররা বলছে তাদেরকে বাংলাদেশের রুগীদের জন্য ছাড় দিবে। ওই যে শুভেন্দ্র অধিকারী যে কথা বলেছে, এখন ওদের কপালে হাত, ওদের ব্যবসা বাণিজ্য সব কিছু লালবাতি। তাই আমি বলি যে ভারতের রাব্বানি যে বলেছে এটা আসলে উস্কানিমূলক, তো ভারত সশরীরে করতেছে। ও তো ভালো কথা বলেছে ভয় কইরা যে কিছু না রটে কিছু না ঘটে, কিন্তু ভারত তো ন্যাক্কারজনকভাবে রাষ্ট্রীয়ভাবে ওই মোদি, ওই আপনার মমতা এবং ওখানে তাদের বিজেপি নেতারা তারা বলতেছে যে বাংলাদেশে ক্ষতি হচ্ছে। আপনারা একবার দেখেন যে এই যে যেদিন বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করলো জয় বাংলা স্লোগান দিয়ে, সেই দিন ও বলতেছিল যে আমি শিবির না, আমি হিন্দু, আমি কাপড় খুলে দেখাচ্ছি, তারপরও শেষ রক্ষা হয়নি। সেই দিন ওই ভারতের হিন্দুরা কোথায় ছিল? কোথাও ছিল। এই যে শেখ খুনি হাসিনা, এই গণহত্যাকারী হাসিনা, এই আন্দোলনে 3 জন হিন্দু হত্যা হয়েছে, ওই ভারত কি বলেছে যে এই হাসিনা তোমার সময় কেন 3 জন এই গণহত্যা হলো, গণহত্যাকারী তুমি? বলেনি। এরকম মনে করেন। তাছাড়াও তাদের কথাবার্তায় কিন্তু বোঝা যায়, তারা যখন বিভিন্ন জায়গায় বসে যে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি, সাংবাদিকরা আপনারা জিজ্ঞাসা করেন কি হয়েছে, কয় আমার 40 বছরের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। যে আপনার বাড়ি কোথায়? কয় ভুলে গেছি। অর্থাৎ ওইটা ছাত্রলীগ যুবলীগের লোক। আপনার কাঁটাতারের পাশে গিয়ে সেখানে ওই ভারত ভিডিও করে, কইরা বলে যে
হিন্দুদের উপর এত নির্যাতন হচ্ছে, বাড়িঘর ভেঙে দিচ্ছে, তারা এখন কাঁটাতার ছিঁড়ে টিরে বাংলাদেশ ভারতে ঢুকতে চাচ্ছে। আরে আমি যদি প্রশ্ন করি যে ওই যে লোকটা গেছে ইয়াং বয়সের, ওই ছেলেটার হাতে একটা ব্যাগ নাই কেন? ওর কি মায়া দয়া নাই? ওর মা বাবা নাই? ওর ছেলে মেয়ে নাই? বউ বাচ্চা নাই? তাদেরকে না নিয়ে ওই বর্ডারে গেল কেন? মানে এগুলো ছাত্রলীগ, যুবলীগ, ওই কুত্তা লীগ যেগুলো আছে সেইগুলো ষড়যন্ত্রমূলকভাবে এই কামগুলো করে। এবং পাশাপাশি ভারতের অনেক লোক বাংলাদেশে কাজকাম করতো, এখন দেখে যে এই সরকারের সময় তো তালিকা হবে, ওরাও চাচ্ছে আন্দোলন করতে, ওইখানে যাই করে। ওরা এই জন্য বাড়িঘর তো জানে না, ভারতের লোক। ওকে যদি জিজ্ঞাসা করে তার বলা লাগবে ভারতে বাড়ি আমার, এই জন্য ভুলে গেছি। হ্যাঁ, এখন এই যুবলীগ, ছাত্রলীগ এবং এই যারা ভারতের লোকজন, এইরা মিলা এই সমস্ত কাজ করে। তাহলে আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আজকে এই যে বজ্জাত, এই যে বদ চরিত্র, তাদের কিন্তু আমরা শুনেছিলাম যে কয়লা ধুইলে নাকি ময়লা যায় না, আর বদ চরিত্র নাকি চরিত্রবান হয় না। আজকে ভারতে এই ধর্ষক দল যারা স্বামীকে বেঁধে ধর্ষণ করতো, স্ত্রীকে, মাকে ধরে বেঁধে রেখে তার কন্যাকে ধর্ষণ করতো, বাবাকে বেঁধে রেখে, ভাইকে বেঁধে রেখে ধর্ষণ করতো, সেইটা যে সত্য। আজকে ভারতে গিয়েও এই বজ্জাদের চরিত্র পরিবর্তন হয় না। সে দেশে গিয়েও ধর্ষণ করেছে, ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছে আওয়ামী লীগের জেলা নেতা এবং জেলা পরিষদের চেয়ারম্যান, আপনার যুবলীগের সাধারণ সম্পাদক। এই যে বিষয়গুলো, এটা কিন্তু আজকে স্পষ্ট যে আওয়ামী লীগ জীবনে কোনো সময় ভালো ছিল না এবং আজও নাই। স্বাধীনতার পর এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামাল, শেখ জামাল মেয়েদেরকে ধরে ধরে, যারা সুন্দরী স্ত্রী ধরে ধরে ধর্ষণ করতো, সেগুলো স্পষ্ট হয়েছে এবং মেজর ডালিম বলেছে, কর্নেল ফারুক বলেছে, তাই আজকেও সেটা প্রমাণিত। তাই আমি বলতে চাচ্ছি, ওরা শুধুমাত্র মুক্তিযুদ্ধের সপক্ষের বলে একটা লেবাস ব্যবহার করে। বাংলাদেশের প্রকৃত মুক্তিযুদ্ধের দল হচ্ছে বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা হচ্ছে স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, জেড ফোর্স অধিনায়ক এবং জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার যে সন্তান আজকের আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব, তিনিও তখন শিশু মুক্তিযোদ্ধা ছিলেন। এমনকি বেগম খালেদা জিয়াও প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। এই যে বিষয়গুলো, এগুলো আমাদের বিএনপি যারা করে তাদের দেশপ্রেম আছে এবং দেশকে ভালোবাসে। আপনার আজকে যারা বলবে আগেই ভালো ছিল, আপনারা জেনে রাখবেন যে লোকটা বলে আগেই ভালো ছিল, সে কি দেখে নাই লাশের স্তূপ? সে কি দেখে নাই 50,000 লোকের চোখ নাই, কান নাই, নাক নাই, হাত নাই, পা নাই, আপনার কান্নাকাটি করতেছে, চিকিৎসা হচ্ছে না? সে কি দেখে নাই যে ইতিমধ্যে যে সেল করেছে 1500 লোক গুমের আবেদন করেছে, তারা পাচ্ছে না, আর যাদেরকে ছেড়ে দিয়েছে, এই যে যারা গুম হয়েছে তারা কি দেখেনি? এত 65 লক্ষ লোকের নামে মামলা হয়েছে, তারা কি দেখে নাই? তারা কি দেখে নাই যে পদ্মা সেতু সরকারিভাবে 20% বাড়িয়ে 8,983 কোটি টাকা ছিল, সেইখানে 70,000 কোটি টাকা নেছে? এটা কি শেখ হাসিনার বাবার টাকা? এটি ওবায়দুল কাদের বাবার টাকা? এটা জনগণের টাকা। এবং আপনার আওয়ামী লীগ কি কোনো জায়গায় কি 500 টাকা দিয়েছে? দেয়নি। তাই আমি বলবো, যারা আজকেও এই বাংলার এই রক্তের উপরে এই যারা গণহত্যা হয়েছে, তাদের রক্ত ভেজা এখনো, আবু সাঈদ, মুগ্ধ, এরকম যারা শহীদ হয়েছে, সেই রক্তের উপর দাঁড়িয়ে যখন বলে আগে ভালো ছিলাম, ওরা আসলে মানুষ না, ওরা হচ্ছে ফিরআউন, ওরা হচ্ছে নমরুদ, ওরা হচ্ছে আবু জাহেল, ওরা হচ্ছে মুনাফেক, ওরা হচ্ছে বাংলাদেশের শত্রু এবং ওদের মধ্যে দেশপ্রেমী নেই। ধন্যবাদ।